হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো আজকে কোনো রান্নাবান্না শেয়ার করছি না। আজকে আমি মাটির জিনিসগুলো কিভাবে ব্যবহার করে থাকি সেটা আজ আপনাদেরকে শেয়ার করব। একটু হলেও কাজে লাগবে আশা করছি। পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থেকে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাটির জিনিসগুলো, তো এই মাটির জিনিসগুলো অনেকগুলো মাটির জিনিস রয়েছে আমার। তো সেখান থেকে এগুলো একদমই নতুন ছিল, তো এগুলোকে এখনও কোনো ব্যবহারের উপযোগী করিনি। তো সেজন্য ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি যে এগুলোকে কীভাবে আমি ব্যবহারের উপযোগী করে তুলি আর কি। তো যাই হোক, প্রথমে মাটির জিনিসগুলোকে এই যে ভিজিয়ে নিয়ে আমি এখন খুব সুন্দর করে আলতো করে জালি দিয়ে তো পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোকে খুব শক্ত করে ঘষা যাবে না, আর কোনো ঝামা দিয়ে বা শক্ত কোনো জিনিস দিয়ে ঘষা যাবে না, এতে করে কিন্তু মাটির জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা জালি নিয়েছি, নরম তুলতুলে একটা জালি। তো সেই জালি দিয়েই খুব সুন্দর করে ফেনা ফেনা করে ধুয়ে নিচ্ছি। এতে করে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার কোনো সমস্যা হচ্ছে না, মাটির জিনিসগুলো ধুতে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে, যাতে কোনো বালু না থাকে এর ভিতর, ধুলাবালি না থাকে, খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, 2 থেকে 3 ঘন্টা, বা আপনাদের হাতে যদি সময় বেশি থাকে এর থেকে বেশিক্ষণ সময় নিয়েও আপনারা এটা ভিজিয়ে রাখতে পারেন। এতে করে মাটির জিনিসটা খুব ভালোভাবে শক্ত হবে, মাটির পানি শোষণ করে নিয়ে। তো চাইলে আপনারা সারা রাতও ভিজিয়ে রাখতে পারবেন, তবে আমার আসলে সারা রাত ভিজিয়ে রাখার কোনো সময় নেই। তো সেই জন্য আমি দিনের বেলা এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি, 2-4-5 ঘন্টার জন্য আর কি। তারপর দেখতে পাচ্ছেন পানি দিয়ে এবার ডুবো ডুবো করে ভিজিয়ে রাখলাম। এরপর আমি তারপর আবার শেয়ার করব আপনাদের মাঝে যে এরপর কী করি আর কি। তো যারা মাটির জিনিস পছন্দ করেন, মাটির জিনিস ভালোবাসেন, তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখে থাকবেন আশা করছি। আর এর থেকে বোঝা যায় যে কোন জিনিসটা রান্নার উপযোগী হবে আর কোনটা রান্নার উপযোগী না। তো সেটা আপনাদেরকে আজ শেয়ার করে দেখাবো। লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি। তো এতে করে বুঝতে পারবেন আসলে কিভাবে মাটির জিনিস কোনটা রান্নার কাজে ব্যবহার করা যাবে। তো এতে কিন্তু খুব সহজভাবে বুঝে যাবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমার এগুলো ভিজানো হয়ে গেছে। এরপর আমি 5 থেকে 6 ঘন্টা পর চলে এসেছি, আর এই পানিগুলো ফেলে দিয়ে এখন এটাকে রোদে শুকিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। তো এই যে একটা মাটির খাদা দেখতে পাচ্ছেন, তো এই খাদাটা মাছ ধরার জন্য কিনেছি। তো এটাকেও একটু উপযোগী করে তুলছি, আর খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর একটু পানি দিয়েও ভিজিয়ে রাখলাম যেন খুব শক্ত হয় সেজন্যই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জিনিসগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে রোদ্রে। তো এখন এগুলোকে আমি আরও অনেক মেরামত করব, অনেক কাজ করব এগুলো নিয়ে। তো এদিক থেকে আমার বাচ্চা বেবি টানাটানি করছিল আমার জিনিসগুলো নিয়ে, তো তার কাছ থেকে খুব তাড়াতাড়ি কেড়ে নিলাম যেন এগুলো না ভেঙে যায়, কারণ বাচ্চাদের থেকে এগুলো খুব সাবধানেই রাখতে হয়, তা না হলে কিন্তু আসলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাটির জিনিস তো খুব আলতো করে এগুলোকে ব্যবহার করতে হয়। তো যাই হোক, এখন আমার যেহেতু মাটির জিনিসগুলো শুকিয়ে গেছে, এ পর্যায়ে আমি একটু সরিষার তেল নিয়েছি একটা বাটিতে। তো সেখান থেকে টিস্যু দিয়ে ভরিয়ে তারপর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাটির হাঁড়িতে তেলগুলো মিশিয়ে নিচ্ছি। তো এভাবে তেল দিলে কি হয় জানেন, কোনো কিছুই আর লাগবে না রান্না করার সময়, তো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর তেল চিটকিটে একটা পিচ্ছিল ভাব হবে আর কি। তো সেই জন্যই তেলটা মেখে নিলে বেশ ভালো হয়। তারপর আমি গ্যাসের চুলায় এটাকে বসিয়ে দিলাম, আর এখন আমি এটাকে কিভাবে ব্যবহার করব বুঝতে পারবো যে এটাকে রান্না করা যাবে বা কোনো সমস্যা হবে না। তো সেই জন্য আমি একটু কাঠের গুঁড়ো নিয়েছি, কাঠ যে ভাঙানো হয় সেখান থেকে যে গুঁড়িটা বের হয়, তো সেগুলো নিয়েছি। আপনারা চাইলে ধানের কুড়া বা গুঁড়া নিতে পারেন। তো আমি কাঠের গুঁড়ি নিয়েছি। তো এগুলোকে এখন দেখতে পাচ্ছেন প্রথমে একটু লো হিটে আঁচটা দিয়েছি, তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। এখন যতক্ষণ পর্যন্ত না কালচে হবে ততক্ষণ পর্যন্ত এই কাঠের গুঁড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে এই যে দেখতেই পাচ্ছেন, তো আমার এটা খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। আর এখন দেখতে পারবেন যে এটা কি হলো। তো এই যে আমার খুব সুন্দর বাতিলটা দেখতে পাচ্ছেন, এটাকেও রান্নার উপযোগী করার জন্য আমি এই যে কাঠের গুঁড়িগুলো নিয়ে ভেজে নিচ্ছি, আর দেখেন এটার কি অবস্থা।
তো আমার এই পাতিলটা কিন্তু একটু নিচে ফাটল ধরেছে, মানে একটু দেখেন উপর থেকে যে প্রলেপটা ফেটে গিয়েছে। তো যাই হোক, এভাবে আপনারা বুঝতে পারবেন যে মাটির পাতিল কোনটা ব্যবহার করা যাবে রান্না করার জন্য আর কোনটা ব্যবহার করা যাবে না। তো এই যে এটা দেখেই বুঝতে পারলেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তার এই যে আমার এই কড়াইটা খুব সুন্দরভাবে ব্যবহারের জন্য উপযোগী হয়ে গেছে। আর এদিক থেকে হচ্ছে আমি এই যে একটা লাকড়ির চুলা বানাবো, আর সেটা হচ্ছে টিন কেটে। তো ছোট্ট একটা টিন ছিল আমার বাসায়, তো এটা দেখতে অনেক সুন্দর ছিল, সেজন্য ভাবলাম এটাকে একটু কাজে লাগাই। আর সেজন্য দেখেন টিনটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো হাতুড় নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি একটা লোহার শক্ত লোহা আর কি। তো এটা দিয়ে কেটে কেটে নিচ্ছি আর কি। আর এই যে যন্ত্রটাও নিয়েছিলাম, তো এগুলোর নাম কি আসলে আমি সঠিক বলতে পারছি না, তবে আমার কাছে যা ছিল তো সেগুলো দিয়েই কাটাকাটি করছি। এই ছোট্ট একটা টিন কাটতে মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তো সে বলতেছিল যে 100 টাকা লাগবে এটা কাটতে। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে 100 টাকা যেহেতু লাগবে তাহলে চলে আসো, আমি কেটে নেব, দেখতে পারবে। তো যাই হোক, এই যে 100 টাকা দ্বার কাটতে হয়নি, আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, আমার একটুও কষ্ট হয়নি। তো আপনারাও এইভাবে আশা করছি যে কেটে নিতে পারবেন যদি মাটির চুলা মানে টিনে বানাতে চান বা ব্যবহার করতে চান। তো আমার মতো এইভাবে খুব সহজভাবে কাটতে পারবেন। আর এই যে এই ছোট্ট টিনটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে যে ভাবলাম এখানে একটা চুলা আমার বানাতেই হবে, যেহেতু মাটি আছে তো সেই জন্যই ভাবলাম যে কাজে লাগাই মাটিটাকে। তো এই যে খুব সুন্দরভাবে মাটিটাকে গুলে নিয়েছি, আর এটাকে এই যে খুব দেখতেই পারছেন অল্প অল্প করে আমি মাটি ভরে চুলাটা বানিয়ে নেব এখন। তো এই যে একে একে খুব সুন্দরভাবে চারিদিকে মাটি ভরে নিচ্ছি। তো চাইলে শুধু টিনেও রান্না করতে পারতাম, তবে আসলে এটাকে একটু সুন্দরভাবে মাটির চুলা বানিয়ে নিচ্ছি। তো সেজন্য দেখতেই পাচ্ছেন নিচেও মাটি ভরাট করলাম আর উপরে এখন উপর পর্যন্ত নিয়ে আসছে এই যে। তো এটা আমার একদিন পর আবার শেয়ার করছি, মানে একটু ফাঁকা হয়ে গেছে যে দিক থেকে, তো সেখানে মাটি ভরে ভরে নিচ্ছে আবারও। তো খুব ভালো লাগছিল টিনের ছিলা দেখতে, ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর বাহির দিয়ে শক্ত আবরণ। আমার কাছে তো অনেক ভালো লাগছে, আশা করছি আমার প্রিয় আপুদের কাছেও অনেক বেশি ভালো লাগছে। তো যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করবেন যারা মাটির চুলায় রান্না করতে চান। তো যাদের বাসায় এরকম ফেলে থাকা টিন আছে তারাও আমার মতো খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে দিতে পারবেন। দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। তো মাশাল্লাহ, আমি কিন্তু কখনো জীবনে এরকম চুলা বানাইনি। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব আমি মনে করি। তো এই যে যাই হোক, আমার ইচ্ছে ছিল বিধায় আমি পেরেছি। তো যাই হোক, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে যে জীবনে প্রথমবারের মতো আসলে আমি 2টা চুলা বানিয়ে ফেলছি আমার নিজের প্রয়োজনের জন্য। তো আসলে সব কিছু তো সবার দ্বারা হয় না, তারপরে দেখা গেছে চেষ্টা করলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। মানুষের ইচ্ছা থাকতে হয়, মন থেকে কোনো কিছু চাইলে সব কিছুই করা সম্ভব, এটা আমি মন প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ। তো সবসময় বিশ্বাস থাকবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চুলাটা কেমন হয়েছে, আমার প্রিয় আপুরা আপনারা কিন্তু জানাবেন কমেন্টস করে। আর আমার প্রিয় আপুরা একটা লাইক করে দিতে ভুল করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আর যারা একদমই নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, এই চুলাটাকে আমি এখন লেপে নিচ্ছি খুব সুন্দরভাবে। আর এই যে দেখতে পাচ্ছেন চুলার চারদিকে আমি খুব সুন্দর করে লেপে নিচ্ছিলাম। তো এটা বেশ কিছুদিনের জন্য শুকাতে দেব, তারপর হচ্ছে আমি রান্না করব এখানে। তো আর সেটা আপনাদেরকে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।